তা দুইটা মেয়ে কত জঘন্য হতে পারে, কত অসভ্য হতে পারে মানুষ। দুইটা মেয়ে, কারণ মেয়েরা তো বাঁকা হাড্ডির তৈরি। শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। পুরুষকে ঘায়েল করার জন্য সবচেয়ে বড় নষ্ট রশি হলো নারী। পুরুষকে ঘায়েল করার জন্য, নষ্ট করার জন্য না, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। আর সেই দুইটা মেয়ে থার্ড ক্লাস, একেবারে থার্ড ক্লাস বললো আমার মনে হয় কম হবে। কোন ক্লাসে যে নামাম আমি বলতে পারতেছি না। একেবারে থার্ড ক্লাস দুইটা মেয়ে, তুমি রাস্তায় নষ্টামি করতে পারবা? একটা ছেলে চোখ পড়ছে, হাসি দিছে, আসলে কি সে তোমাকে দেখেই হাসি দিল, নাকি তার মনের ঘরে কোনো অজানা মানে অনেক আগের কোনো কথা মনে হওয়ার পরে সে হাসি দিল, নাকি তার ফ্যামিলি কোনো মানে ম্যাটার তার ব্রেইনে আসলো, সেটা নিয়ে হাসলো? তুমি কি করে বুঝলা? তুমি তো বুঝো নাই, তার মনের ভাষা তো তুমি বুঝো নাই। আর যেই ছেলেগুলো ছেলেটাকে অতর্কিত ভাবে হামলা করলো, ছুরিকে আঘাত করলো, এই ছেলেগুলাও তো আমি কি বলবো, এগুলাকেও তো আমি কি বলবো, আসলে ভাষা নাই বলা। আরে তোমাদের কি দুইটা মেয়ে বললো, আর তোমারও তো ছেলে, আরেকটা ছেলেকে এভাবে নির্মম ভাবে আঘাত করে একটা ছেলেকে কি করে ফেললা, পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিলা, তাজা একটা প্রাণ শেষ করে দিলা, বাংলাদেশের একটা মাথা তুমি শেষ করে দিলা। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলিম কান্ট্রিতে যদি কোনো বেঈমানও থাকে, তাকে যদি তুমি বিনা কারণে হত্যা করো, তাহলে গোটা জাতির হত্যার দায় নিয়ে তোমাকে নিতে হবে। তাহলে এটা কত বড় অপরাধ, জঘন্য অপরাধ না? তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা সারা বাংলাদেশে মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিপক্ষে আমরা কি করব, অবস্থান নেব। আর ডক্টর নারী বিষয়ক সংস্কার কমিশন, এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাদেরকে আরেকটু বাড়িয়ে বলি, তথ্য দিতে চাই, একটু বিশ্লেষণ করতে চাই। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, এখনই কিন্তু আমাদের দেশের নষ্ট মহিলারা যেগুলো রাস্তাঘাটে থাইকা অভ্যাস, মানে শ্বশুর শাশুড়ি স্বামী তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়েও থাকতে পছন্দ করেন। আপনারা কিছুদিন আগে দেখছেন এক অসভ্য মহিলা, মা জাতির কলঙ্ক, সে বাচ্চা বেচ্চা মোবাইল কিনছে, কানের দুল গয়না কিনছে, কি সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। এটা বাংলাদেশের জন্য কলঙ্ক না? তো এমনিতে তো তারা মোবাইল কেনার জন্য, গয়না কেনার জন্য বাচ্চা জবাই করে, সংস্কার হলে স্বামীরও জব করে ফেলবো, তাহলে বিচার হবে না? খুব অধিকার সমান সংস্কার করছে তো ডক্টর ইউনূস করে দিয়ে গেছে, ঠিক না? আর বাংলাদেশে একবার নোংরামি তৈরি হলে এই নোংরামি কিন্তু আর থামে না। তো সংস্কার করলে তাদের একটা লাভ হবে। কি লাভ হবে? সংস্কার করলে তাদের একটা লাভ হবে। এখনই তো তারা যে শাড়ি পরে, যে জামা পরে, যে ওড়না পরে, মনে হয় যেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা মাছ ধরার জন্য যে ফেলুন জাল আছে না, আমার কাছে মনে হয় তারা জামা পরছে না, ফেলুন জাল পরছে। কি পরছে? ফেলুন জাল পরছে। আর যদি সংস্কার হয়, আমার মনে হয় জাল বাদ দিয়ে পলিথিন মার্কা পোশাক পরবে। কি পোশাক? এই জন্যই তারা কি করতে চায়, সংস্কার করতে চায়। আর এই সংস্কার শব্দটা কি করবে, মানে সমকামিতার দিকে মানুষকে ধাবিত করবে। কিসের দিকে? কারণ মানুষের যখন যেই কোনো আকর্ষণীয় জায়গা মানুষ যখন দেখবে, কি করবে, দেখবে, তখন কিন্তু এই ছেলেদের দ্বারা, নষ্ট ছেলেদের দ্বারা এই মেয়েরা কি হবে, রাস্তায় র্যাবের শিকার হবে, ইফটিজিং এর শিকার হবে, সমস্ত নোংরামি শিকার হবে। তখন তারা বলবে এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যাই না। কি এটা কোনো সমস্যা নেই, কারণ এর সংস্কার হয়েছে, আইন পাস হয়েছে। কি কিছু বুঝতে পারছেন? এই জন্য আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে। বিশেষ করে এই সব ধরনের বক্তব্যকে পরিহার করতে হবে, এবং আমাদের যে মা বোনেরা রয়েছে, মহিলা সদস্য, নারী সদস্য রয়েছে, তাদেরকে আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিতে, কোরআন সুন্নাহ ভিত্তিক পথ চলার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব। আমরা কখনোই নিরুৎসাহিত করব না, আর যারা নিরুৎসাহিত করে আমরা তাদেরকে মূল্যায়ন করব না। আল্লাহর জন্য সেই সঠিক বুঝ নিয়ে চলার তৌফিক দান করে সকল বলেন আমিন। মেয়ে কি হয়েছে? বিয়ে হয়েছে। এটা টোটালি কি? এটা টোটালি একবারে কোরআন হাদিস বিরোধী, একবারে টোটাল নাজায়েজ কাজ। ইসলামে এইরকম নোংরামির কোনো কি নাই, বিধান নাই। এই বিধানগুলো কেন, এই সাহসগুলো কেন পায় জানেন? আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায় কিছু নাস্তিকের দোসর থাকে। কি থাকে? কিছু নাস্তিকের দোসর থাকে, যাদের দুনিয়া কি আখেরাত কি যাদের মাথায় নাই। এই ধরনের নষ্ট বাবা মা যাদের আছে, যাদের কোনো পারিবারিক শিক্ষা নাই। আপনাদেরকে বলে রাখি, আরেকদিন আরেকবার দেখবেন ছেলে ছেলে বিয়ে হইব। আজকে যেহেতু মেয়ে মেয়ে বিয়ে হয়েছে, হিন্দু আর মুসলমান নিয়ে মেয়ে দুইটা মাইয়া, হ্যাঁ টিকটকে পরিচয়, একটা হিন্দু একটা মুসলমান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ছি 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 ছি। এইটা বাংলাদেশের মতো জায়গা, এটা সম্ভব? এটা বাংলাদেশের মতো জায়গা, এটা কি কোনোভাবে সম্ভব?
এটা সম্ভব না। আসলে এটা বলতেও লজ্জা লাগে, ভিন্ন জিনিস, ভিন্ন বিষয়। তারপরও আমি আপনাদেরকে বলি, আজকে মেয়ে মেয়ে বিয়ে হয়েছে, কালকে ছেলে ছেলে বিয়ে হবে। এখনই সবাইকে কি করতে হবে? সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এবং পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে ছেলে মেয়েদেরকে। পারিবারিক শিক্ষার অভাবে কিন্তু সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। সঠিক শিক্ষার অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। আমাদের সমাজের মধ্যে নোংরামি দিন দিন বেড়েই চলছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চাও, সুশিক্ষায় শিক্ষিত করতে চাও, অন্ধকার জগৎ থেকে টেনে এনে আলোর দিকে তোমরা তাদেরকে ধাবিত করতে চাও, তাহলে আমি বাবা মাকে বলবো, এভরি প্যারেন্টস শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তোমাদের সন্তানের দায়িত্ব যথাযথভাবে কি করা? পালন করা। ঠিক কিনা? হ্যাঁ, পালন করা উচিত কিনা? কেয়ার করা উচিত কিনা? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। বলে হুজুর কিভাবে মানবো? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, নবীর আহলে বাইতের প্রেম শিখাও, এবং কোরআন তেলাওয়াত শিখাও। নবীর আদর্শ, নবীর আহলে বাইতের আদর্শ এবং কোরআন, এটিকে তোমরা কি করো? ফলো করো। তাহলেই তোমাদের সমাজ থেকে সকল নোংরামি দূর হয়ে যাবে, সকল নিয়ামত তোমার কাছে চলে আসবে। আর সম্মানিত উপস্থিতি, একটা কথা আমাদেরকে বলে গেলে চলবে না, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু তারপর আপনি নিজেকে পরিপূর্ণ করতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করতে হবে? কোরআন এবং হাদিসকে আপনার সমন্বয় করে আপনারা কি করতে হবে? মানতে হবে। তাহলেই জানতে হবে, মানতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে এইসব নোংরামিগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুক। ভালোকে ভালো, মন্দকে মন্দ, হারামকে হারাম, হালালকে হালাল হিসাবে জেনে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন।